শুধু ঘোষণা দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য এমদাদুল হক। এটি বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক, আর্থিক ও নিরাপত্তা বিষয় নিয়ে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। বিকেলে বিচার বিভাগ নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি। এমআর আসাদের রিপোর্ট। বিচার ব্যবস্থার দুর্বলতাকে দেশের সব সমস্যার কেন্দ্রবিন্দু ধরা হয়। বিচারহীনতার সংস্কৃতিতে ন্যায় বিচার বঞ্চিত মানুষ আইন হাতে তুলে নেয়। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তাই গঠন করা হয় বিচার বিভাগ সংস্কার কমিশন। রোববার রাজধানীতে অংশীজনদের সঙ্গে মত বিনিময় করে কমিশন। আলোচনায় উঠে আসে বিচার বিভাগের নানা অসঙ্গতি। বাংলাদেশে ভায়োলেন্স এগেইনস্ট উমেন রিলেটেড যে আইনগুলো আছে, অনেক আইন আছে, এই আইনগুলোর একটা কম্প্রেহেনসিভ একটা রিভিউ দরকার মনে হয়। কারণ একটা নারী একটা রেমেডি পাওয়ার জন্য সেপারেট অনেকগুলো কোর্টকে দৌড়াতে হচ্ছে। আমরা কেউ বলতে পারছি না কতগুলো কেস নিষ্পত্তি হয়েছে। তাহলে আমার মনিটরিং ব্যবস্থাটা যদি থাকে তাহলে কিন্তু এই মনিটরিং ব্যবস্থাটা আমাদের কাজে লাগাতে পারবো। আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশন সদস্য বিচারপতি এমদাদুল হক। বিচার বিভাগ শক্তিশালী করতে কমিশনের পদক্ষেপও তুলে ধরেন তিনি। শুধু ঘোষণা দিয়ে স্বাধীনতা হয় না, এটার জন্য অনেক আয়োজন লাগে, অনেক কর্মতৎপরতা লাগে। সেটা প্রাতিষ্ঠানিক তৎপরতা প্রয়োজন, আর্থিক তৎপরতা প্রয়োজন, এবং যারা কাজ করবেন তারা স্বাধীনভাবে কাজ করে বিচার করে তাদের প্রটেকশন কতটুকু থাকবে, এই তিনটা বিষয় মূলত প্রয়োজন হয়। প্রসিকিউশন সার্ভিস কমিশন প্রকৃত অর্থে কার্যকর হলে ন্যায় বিচার নিশ্চিতে দেশ এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন সুপ্রিম কোর্টের এই সাবেক বিচারপতি। নিয়ম পদ্ধতি নিয়ে প্রশ্ন আছে, তাদেরকে কাজ করার জন্য যে সুযোগ সুবিধা দেয়া হয় সেটা নিয়ে প্রশ্ন আছে। আমাদের দেশে যত ফৌজদারি মামলা হচ্ছে তার শতকরা 90% বা তার বেশি আপনার খালাস হয়ে যাচ্ছে। ইউরোপ আমেরিকাতে দেখা যায় শতকরা 90% উপরে শাস্তি হচ্ছে, তো ত্রুটি আছে কোথাও। ডিসেম্বরের শেষ সপ্তাহে কমিশন প্রতিবেদন জমা দেবে বলেও উল্লেখ করেন তিনি। আমরা চেষ্টা করব যে 90 দিনের মধ্যে যতটা সম্ভব কাভার করা যায়। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।